আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মথ মিলি। ৫ দুর্বল ইসলামিক ব্যাংক একীভূত হওয়ার ঘোষণায় বড় চ্যালেঞ্জের মুখে ব্যাংকগুলো। এতে প্রায় শূন্যের কোটায় ঠেকেছে আমানত জমার পরিমাণ, বেড়েছে উত্তোলনের হার। আর ব্যাংকগুলোর কর্মীরা দিন কাটাচ্ছেন ছাঁটাই আতঙ্কে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলো একীভূত হতে আরও কিছুটা সময় লাগবে। সেলিম মালিকের রিপোর্ট। গত জুনের মাঝামাঝি সময় কেন্দ্র ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন সোশ্যাল ইসলামী এবং এক্সিম, এই 5 ইসলামিক ব্যাংক একীভূত করা হবে। এমন খবরে চাঞ্চল্য তৈরি হয় ব্যাংক পাড়ায়। ব্যাংক একীভূতের ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে 5 ব্যাংকের। সোশ্যাল ইসলামিক ব্যাংকের এই কর্মকর্তা জানালেন, গেল প্রায় আড়াই মাসে আরও কমেছে আমানত, বেড়েছে উত্তোলন। তো ঠিক ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হলো যে 5টা ব্যাংক মার্জ করা হবে। এই মার্জার নিউজের পরে মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। ছুটি শেষ হওয়ার পরে যখন লেনদেন শুরু হলো, তখন জমার চেয়ে উত্তোলনের পরিমাণটা একটু বেশি হতে লাগলো। গ্র্যাজুয়ালি জমার পরিমাণটা আরও কমে এসেছে। এমন বাস্তবতার মধ্যে ব্যাংকগুলো আরও দুর্বল হওয়ার পাশাপাশি ছাঁটাই আতঙ্কে দুর্বল হয়ে পড়েছে কর্মীদের মনোবল। ব্যবসাদের মাঝে একটা চাপা কিছুটা আতঙ্ক আছে যে কি হবে না হবে। স্বাভাবিক, সবাই এখানে দীর্ঘদিন চাকরি করে, এই চাকরির উপরেই তাদের পরিবার নির্ভরশীল। আর কতদিন পর একসঙ্গে যাত্রা শুরু হবে এই 5 ব্যাংকের? কেন্দ্র ব্যাংকের উপমুখপাত্র জানালেন, সময় লাগবে আরও কিছুটা। 6 মাসের মধ্যে হয়তো একটা পুরো প্রক্রিয়া শেষ হবে এরকম, কিন্তু নীতিগত সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং সাপোর্টটা, বাজেট সাপোর্টটা আমরা কিভাবে পাবো। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ইউনিয়ন ব্যাংকের খেলাপির হার প্রায় 98%, ফার্স্ট সিকিউরিটির 96%-এর বেশি, গ্লোবাল ইসলামের 95%, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের খেলাপির হার 62 ও 48%-এর বেশি। বিশ্লেষকরা বলছেন, একীভূত নয়, বরং যারা টিকতে পারবে না তাদের অবসায়নে পাঠানো উচিত। সরকার একটা পলিসি করে প্রত্যেকটা ব্যাংকে বলবেন যে আপনার রিকভারি প্ল্যান আপনি জমা দেন, আপনার টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি জমা দেন, এবং আপনাকে এই সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি টার্ন অ্যারাউন্ড করে দেখান। এই সময়ের মধ্যে টার্ন অ্যারাউন্ড করতে না পারেন, 1 বছর দেন, 1.5 বছর সময় দিয়ে আপনি তাকে কুইট করে দেন। এক্ষেত্রে গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিশ্চয়তা দিতে কেন্দ্র ব্যাংকে এগিয়ে আসা জরুরি বলেও মনে করেন এই ব্যাংক বিশেষজ্ঞ। গ্রাহকরা বিপদে পড়তে পারেও না, কারণ দিস ব্যাংকিং, দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল এলাকার একটি বাসায় গ্যাস পাইপলাইন থেকে বিস্ফোরণে শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। ভোর 5:30টার দিকে তাদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী রাকিবুল ইসলাম জানান, গত রাত 3:30টার দিকে হঠাৎ গ্যাস পাইপলাইন থেকে বিস্ফোরণে শিশুসহ সবাই দগ্ধ হয়। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শেখদার জানান, ভর্তি 9 জনের মধ্যে হাসানের 44%, জান্নাতের 40%, মুনতাহার 37%, সালমার 48%, শিশু ইমামের 30%, আরাফাতের 15%, তিশার 53% ও আসমার 48% দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী 4টি ইউনিয়নের অন্তত 60,000 মানুষ। খাদ্য সংকটের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগ। বন্ধ রয়েছে এই অঞ্চলের 21টি শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চারদিকে এখন শুধু থই থই পানি। এই দুটি ইউনিয়নের 36টি গ্রামের 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কারো ঘরে হাঁটু পানি, আবার কেউ বুক সমান পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, পাশাপাশি ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগে ভুগছেন তারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের 21টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
খাওয়া দাওয়া আমাদের ঘরে নাই কেসে রুম নিয়ে আনা কষ্ট হচ্ছে, খুব চুলায় পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে আছি। সরকার সাহায্য করে বাঁচায়, তাহলে বাঁচাবো, এনে সরকার কি দিব সেটা হেই জানে। চলাফেরা খুবই কষ্ট, রাস্তাঘাট অতি তাড়াতাড়ি আমাদের একটু ভালো করা দরকার। অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, গবাদি পশু নিয়ে খুব কষ্টে আছি, রান্নাবান্না খুব কষ্টে। উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ছাড়াও পার্শ্ববর্তী মরিচা ও ফিলিপনগর ইউনিয়নেরও বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। অতি দ্রুত পানিবন্দী মানুষের জন্য সরকারি সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের কথা, অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। প্রশাসনের পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা, একটা বড় সমস্যা। এখানে একটা হাসপাতাল ছিল যেটা পদ্মা নদীগর্ভে চলে গেছে, এখন পদ্মা বহু দূরে চলে গেছে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে এখানে একটা হাসপাতাল করার চেষ্টা করা হবে। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। করোনা ভাইরাস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে 2020 সালের এই দিনে রাজধানীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। 2020 সালের 25 জুলাই আব্দুস শহীদের কোভিড-19 রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 27 জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 28 জুলাই তাকে গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 23 আগস্ট তার মৃত্যু হয়। 1957 সালে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আব্দুস শহীদের জন্ম। সৃজনশীল এই মানুষটি তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।